পেঁপে খেতে যারা পছন্দ করেন না বা পেঁপে দেখলে যারা নাট সিট করেন তারা এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, কথা দিচ্ছি ফেল হবেন না। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে একটা মশলা তৈরি করে নেব, যেখানে আমি আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো আর জিরে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গোটা গোলমরিচও ব্যবহার করতে পারেন। এরপর এটাকে জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়া বসিয়ে 2 চামচের মতো তেল দিয়ে প্রথমে তাতে দেখুন এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছ। আমি এখানে দেশি চিংড়ির ব্যবহার করছি, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে বানাবেন। তবে দেশি চিংড়িটা দিয়ে করলে বেশি সুস্বাদু হয়, খেতেও বেশি ভালো লাগে। চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে, দেখুন চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যায়। দেখুন ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিলাম। ওই তেলেতেই আমি একটা শুকনো লঙ্কা 1/2 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। পেঁপে আর আলুর কোয়ান্টিটি হিসেবে আমি সব কিছু দিচ্ছি, আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এরপর ডুমো ডুমো করে কেটে রাখা একটা বড় সাইজের আলু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে আলুটা দিয়ে মিডিয়াম হিটে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেব, যাতে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যায়। 2 থেকে 3 মিনিট নাড়বো, একেবারে ভাজা ভাজা করার কোনো দরকার নেই। এরপর এখানে দেখুন আমি পেঁপে ডুমো ডুমো করে কেটে জলের মধ্যে রেখেছিলাম, আমি পেঁপেটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যারা চটজলদি করতে চান তারা পেঁপে আর আলুটাকে একটা সিটিও মেরে নিতে পারেন, তাহলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখানে দেখানো, আর এইভাবে করলেও খেতে খুব সুস্বাদু হয়, আর আগে থেকে সেদ্ধ করে নিয়ে করলেও, যেহেতু পেঁপেটা একটু শক্ত হয় এটাতে একটু সময় লাগে। এরপর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো স্লো ফ্লেমে হতে দিলাম, যাতে পেঁপে আর আলুটা অনেকটাই সফট হয়ে যায়। দেখুন অনেকটা এখানে সফট হয়ে গেছে। এরপরে আমি যে মশলা পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা জিরে, সেটা নিলাম। তার মধ্যে বেসিক কিছু মশলা যেমন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম। ঝালটা আপনারা দেখে দেবেন, কারণ আগেই গোলমরিচ আর কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে। এরপর আমি মশলার পেস্টটা আর হলুদ লঙ্কাগুলো দিয়ে জলের মধ্যে দিয়ে এটা আমি পেঁপে আর আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার 3 থেকে 4 মিনিট এইভাবে এটাকে আমি কষতে থাকবো। কষলে বেশি ভালো লাগে খেতে। আর পেঁপেটা যদি সেদ্ধ করে আলুটা নেওয়া হয় তাহলে তো গলে যায়, ওই জন্য এইভাবে করলেই বেশি ভালো লাগে। এরপর স্বাদ মতো লবণ আর একটা টমেটো মাঝখান দিয়ে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আবার এটাকে আমি 2 থেকে 3 মিনিট এইভাবে কষতে থাকবো, যাতে জিরে আদার গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা না থাকে। এইভাবে কষতে কষতে খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায়। ভালো করে কষা হয়ে গেলে, জিরে আদার গন্ধটা চলে গেলে এইভাবে নেড়ে চেড়ে একটু দেখতে হবে যে যেন লেগে না যায়, ভালো করে কষে নিতে হবে। খেতে দুর্দান্ত স্বাদের হয়, এইভাবে একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে, কথা দিচ্ছি ফেল হবেন না। গরম ভাতে খুবই ভালো লাগবে। এরপর যখন এটা ভালো করে কষা হয়ে গেল, তখন আমি এতে জল দিয়ে দিলাম। আমি এখানে 2 থেকে 2.5 কাপের মতো জল ইউজ করেছি, আপনারা পেঁপের কোয়ান্টিটি হিসেবে একটু দেখবেন। তারপর ঢাকা দিয়ে আমি এটাকে 10 থেকে 12 মিনিটের মতো স্লো ফ্লেমে হতে দিলাম, যাতে পেঁপে আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পেঁপে সেদ্ধ হতে একটু সময় লাগে। দেখুন পেঁপে আর আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। তারপরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দেবো। দেখুন একটু আমি নেড়েচেড়ে দিচ্ছি, সব কিছু একটু নেড়েচে যাতে প্রপার মিশে যায়। তারপর আমি এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট হতে দেবো, যাতে চিংড়ি মাছের ফ্লেভারটাও পেঁপের সঙ্গে খুব ভালোভাবে ঢুকে যায়। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ওপর থেকে এই পর্যায়ে আমি এতে কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটা এই পর্যায়েই দেবেন। তারপরে একটু গরম মশলা দিলাম। দেওয়ার পরে আমি এখানে, যারা মিষ্টি খেতে পছন্দ করেন, একটুখানি অল্প একটু চিনি দেবেন। দেওয়ার পরে এটাকে আমি সবগুলো নেড়ে দিলাম। আর কাঁচা লঙ্কাটা এই পর্যায়ে দেওয়ার ফলে সুন্দর একটা গন্ধ আসে। আপনারা এইভাবেই করে দেখুন, নাহলে কাঁচা লঙ্কাটা তো আমি আগেও দিতে পারতাম। নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাই করে দেবো। দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে, এটা দেখুন অনেকটাই মাখা মাখা হয়ে গেছে। আপনারা যদি আরও শুকনো শুকনো খেতে চান, এটা আরও একটু কিছুক্ষণ ফুটতে দেবেন। আর এইভাবেই খেতে ভালো লাগবে। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে এমনিতেই ঠিক হয়ে যায়। দেখুন অনেকটাই এটা জলটা তখন শুকিয়ে যাবে। এবার ধীরে ধীরে এইভাবে হতে হতে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দেবেন। চলুন তাহলে গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করে দেওয়া যাক। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। চলুন।